দীর্ঘ কয়েক বছর ধরে কোনো উন্নতি নেই চন্দ্রগিরি পার্কের উন্নতিকরণের জন্য বন বিভাগের কাছ থেকে হস্তান্তরের দাবি সোনাই পৌরসভার। কারণ এই যে পার্ক, এটাকে 2021 ইংরেজিতে আমাদের মিউনিসিপ্যালিটি ফান্ড থেকে 48,36,000 টাকা দিয়ে এটাকে রিনোভেশন করা হয়েছিল এবং মিউনিসিপ্যালিটি এবং রেঞ্জ ফরেস্ট অফিসার আমাদের সোনাই রেঞ্জের একটা এমইউ হয়েছিল, কিন্তু যতটা পার্ক উন্নতি হওয়ার কথা ছিল আমার মনে হয় ততটা উন্নত হয়নি। মঙ্গলবার চন্দ্রগিরি পার্কের কাছাড়ের বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক সহ পৌরসভার সদস্যের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম বলেন, পার্কটি যেহেতু পৌরসভার অন্তর্গত তাই এটাকে রক্ষণাবেক্ষণে পৌরসভা উদ্যোগী রয়েছে, আর এটা সম্পূর্ণভাবে পৌরসভার কাছে হস্তান্তর হলে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি হবে, আর এতে দর্শক সমাগম অতীতের তুলনায় বৃদ্ধি পাবে এবং আগামী দিনে পার্কটি ঢেলে সাজাতে তিনি পরিকল্পনা তুলে ধরেন। বন বিভাগের সিসিএফ রাজীব কুমার দাস সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকার চাইলে সোনাই চন্দ্রগিরি বন বিভাগ উদ্যানটি সোনাই পৌরসভার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর সম্ভব হবে, বিভাগীয়ভাবে হস্তান্তর করা সম্ভব হবে না। এছাড়া অনুষ্ঠানে বিভাগীয় দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডিএফও বিজয় পাবলে। তাছাড়া বক্তব্য রাখেন ব্যবসায়ী রামেশ্বর শর্মা, অতুল শুক্লবৈদ্য, পুরসভার সদস্য নূর আহমেদ বড়বইয়া। এদিন পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানের পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, বন বিভাগ আধিকারিক এস সিনহা, মণ্ডল বিজেপি সভাপতি ভোজন সেন সহ পুরসভার সদস্যরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ এখনকার মতো এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। কারণ এই যে পার্ক, এটাকে 2021 ইংরেজিতে আমাদের মিউনিসিপ্যালিটি ফান্ড থেকে 48,36,000 টাকা দিয়ে এটাকে রিনোভেশন করা হয়েছিল এবং মিউনিসিপ্যালিটি এবং রেঞ্জ ফরেস্ট অফিসার আমাদের সোনাই রেঞ্জের একটা এমইউ হয়েছিল, কিন্তু যতটা পার্ক উন্নতি হওয়ার কথা ছিল আমার মনে হয় ততটা উন্নত হয়নি। তো আমরা আশাবাদী, আর স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি সিএফও স্যার, ডিএফও স্যারকে। ওনারা যদি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেন, আমরা আগামী 6 মাসের মধ্যে আমাদের 15 ফাইন্যান্সের ফান্ড দিয়ে এই পার্কে সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করব, যাতে বাহির থেকে যারা ট্যুরিস্ট সকল আছেন ওনারা আসেন। আমাদের ছোট্ট শহরে এরকম একটা পার্ক থাকা খুবই জরুরি এবং ওনারা এসে এই জায়গায় এনজয় করেন এবং আমরা এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে টয়লেট যেগুলো আছে এগুলাকে আমরা আরো আধুনিক করার চেষ্টা করব। আজি বিশ্বকৰ্মা পূজা, আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীৰ জন্মদিন। আমি শুভক্ষণত আজি ইয়াত আহিছোঁ। মাত্ৰ প্ৰথমতে এটা কথা কওঁ, মই হেণ্ড অভাৰৰ যিটো কথা কৈছে সেইটো এটা ডাঙৰ প্ৰচিডিউৰ, সেইটো আমাৰ লেভেলত নহয়, গভৰ্ণমেণ্ট লেভেলত হয় হেণ্ড অভাৰটো। তাৰ কাৰণে আমি যাৱতীয় যিখিনি কৰিম সেইখিনি আমি কৰি যাম প্ৰচিডিউৰ। এতিয়া এখন জইণ্টলি মেইনটেইন হ'ব। মই কাছাৰৰ উপৰিও নগাঁৱত আপাৰ আছাম ছ'চিয়েল ফৰেষ্ট্ৰি চাৰ্কুলৰো CCF হিচাপে কাম কৰি আছোঁ। গতিকে তাত এনেকুৱা এটা ইছ্যু হৈছিল, যোৰহাটত যিখন পাৰ্ক আছিল সেই পাৰ্কখনত MP তাছে ছাৰে 2 কোটি টকা দিম বুলি ক'লে, পইচাটো দিলেও। তেতিয়া প্ৰপ'জেল এটা দিছিল DC ফালৰ পৰা, DC যোৰহাট আৰু আমাৰ DFO গোলাঘাট, আমি ওপৰলৈ পঠাই দিছিলোঁ, আমাৰ হেড অফ দ্য ডিপাৰ্টমেণ্টে পাৰ্মিশ্যন দিছিল। গতিকে তাতো এখন পাৰ্কখন তেনেকৈ কৰিলে, তাৰপিছত এতিয়া জইণ্টলি চাই আছে। গতিকে জইণ্টলি চোৱাত আমাৰ একো অসুবিধা নাই। তাত এটা প্ৰচিডিউৰ বা SOP বনাব আমাৰ DFO চাহাবে, আমাৰ ইয়াত যিসকল বিষয়া আছে। दिन पहले ऑफिसर्स आपके सीईओ एंड अदर ऑफिसर वो आए थे हमारे पास, तो वो बोल रहे थे कि उनके पास कुछ फंड्स है एंड वो फंड यूज करके वो यहाँ पे थोड़ा सा मेंटेन करना चाहते हैं कि उसके बेसिस पे ये अच्छा थोड़ा सा मेंटेन होगा। तो हमने कोई ऑब्जेक्शन नहीं दिया क्योंकि ये मेंटेन होगा, पब्लिक के लिए होगा। तो उसके लिए हम लोग थोड़ा सा एक प्रोसीजर बनाएंगे जल्दी कि कैसे ये मेंटेन कर पाएंगे एंड उसके बाद जॉइंटली वी विल मेंटेन, ये पार्क मेंटेन होगा एंड वो सोनाई के लोगों के लिए काम आएगा। उसका प्रोसीजर और जो मॉडलिटीज होगा वो हम लोग प्रिपरेशन स्टेज में है, थोड़ा सा बात करके इवन डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से बात करके हम लोग उसको फाइनलाइज करेंगे।